এখন তো অধিকাংশ মানুষই এই প্রচলিত পচা রাজনীতির সাথে জড়িত, কামড়াকামড়ি, মারামারি। এই রাজনৈতিক দলগুলো শুধু শিরিক করে না, এরা শিরিক উৎপাদন করে। আর যারা টুপিওয়ালা নামাজ পড়ে এরা অধিকাংশই কোনো না কোনো পীরের মুরিদ। আমার আপনার আকীদা মুসলিম হিসাবে সম্পূর্ণ পরিষ্কার থাকতে হবে। এই আকীদার সাথে কোনো কিছুকে মিশ্রণ করা যাবে না, যাকে বলে তাওহীদি আকীদা। যদি সামান্যতম কিছু মিশ্রিত হয়ে যায় তাহলে আমার আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আমরা অনেক সময় খুব ঝগড়ায় লিপ্ত হই, বিতর্কে লিপ্ত হই যে তারাবি 8 রাকাত না 20 রাকাত, তারপরে ঈদের সালাত 12 তাকবীরে না 6 তাকবীরে। এগুলো হলো মাসালাগত ইখতিলাফ। আমরা এটা নিয়ে বেশ বিতর্ক করি, কিন্তু যার আকীদায় নষ্ট, এটা নিয়ে তো বিতর্ক করার কিছু নাই। যেমন কোটি কোটি টাকা দান করছে, লাখ লাখ টাকা দিয়ে মসজিদ তৈরি করছে, তাহাজ্জুদ পড়ছে, হজ করছে, উমরা করছে, কিন্তু আকীদাই ঠিক নাই। এই হজ্জের, এই উমরা, এই দান খায়রাত কোনো মূল্য নেই। আবার কথাটা খেয়াল করবেন, মিশ্রিত আকীদা। যারা মূর্তি পূজা করে, কবর পূজা করে, এরা তো পরিষ্কার মুশরিক, এতে কোনো সন্দেহ নাই। আমাদের দেশের মানুষ মোটামুটি 3 ভাগে বিভক্ত। এক ভাগ মানুষ প্রচলিত রাজনীতির সাথে জড়িত, যাকে আমরা বলি ধোঁকাবাজির রাজনীতি, এর সাথে এক শ্রেণীর মানুষ জড়িত। আর এক শ্রেণীর মানুষ ধর্মের সাথে জড়িত, কিন্তু তাদের আকীদা হলো পীর পূজা জায়েজ, কবর পূজা জায়েজ, খানকা পূজা, মাছ পূজা, গাছ পূজা, এই শ্রেণীর মানুষ। এবার খেয়াল করেন, এই 2 শ্রেণীর মানুষই আমাদের সমাজে বেশি। এখন তো অধিকাংশ মানুষই এই প্রচলিত পচা রাজনীতির সাথে জড়িত, কামড়াকামড়ি, মারামারি। এই রাজনৈতিক দলগুলো শুধু শিরিক করে না, এরা শিরিক উৎপাদন করে। আর যারা টুপিওয়ালা নামাজ পড়ে এরা অধিকাংশই কোনো না কোনো পীরের মুরিদ। আর অল্প কিছু মানুষ আছে যারা এই তাগুতি রাজনীতিকেও বিশ্বাস করে না, আবার মাজার পূজা, কবর পূজা এগুলোকে বিশ্বাস করে না। এদের সংখ্যা খুবই অল্প, যারা আমরা আহলে হাদিস, আলহামদুলিল্লাহ। এখানে একজন ব্যক্তি আল্লাহকেও বিশ্বাস করে, আবার মাজারেও যাই, মক্কাতেও যাই, মন্দিরেও যাই। সমস্যা হলো তার একটা বিশ্বাস
আমি তো নামাজ পড়ি, আমি তো তাহাজ্জুদ পড়ি, আমি কিভাবে মুশরিক হব? এই লোককে বোঝানো খুব মুশকিল যে আমি মসজিদ করেছি, টাকা দেই, তাহাজ্জুদ পড়ি, আমি মাজারেও দান করি, মসজিদেও দান করি, তা আমি কিভাবে মুশরিক হলাম? এই ধরনের লোক শুধু মুশরিক না, এই পাক্কা মুনাফিকও, বরং সাধারণ কাফের মুশরিক, যেমন আবু জাহাল, আবু লাহাব, উতবা, উবাই ইবনে খালফ, এগুলো কিন্তু মুশরিক, কাফের। এরা কোনোদিন মুনাফিকি করেনি। আপনি বলবেন যে কিভাবে মুনাফিকি করেনি? কোনো রেকর্ড নাই যে আবু জাহাল একদিনের জন্য কাবা ঘরে সেজদা দিয়েছে, কোনো রেকর্ড নাই। উবাই ইবনে খালফ একদিনের জন্যও কাবায় এসে 2 রাকাত নামাজ পড়েছে, কোনো রেকর্ড নাই। কারণ তারা কাফের, মুনাফিকি করেনি। কিন্তু আমরা মুসলিম নাম ধরে, মুসলিম নাম নিজে বলে পরিচয় দিয়ে আমরা মসজিদে এসে আল্লাহকে সেজদা করি, আর মাজারে গিয়ে কাকে? মরা পীরকে সেজদা করি। এটা খাঁটি মুনাফিক না? মসজিদে এসে আল্লাহর কাছে দোয়া করি, আবার মূর্তির কাছে গিয়ে নীরবতা পালন করি, তাই না? শহীদ মিনারে গিয়ে কি করি? আমাদের দেশে স্বাধীনতা আন্দোলনে অনেক শহীদ হয়েছে, তারপরে ভাষা আন্দোলনে অনেক শহীদ হয়েছে। কি তাদের জন্য আমরা কি তৈরি করেছি? একটা শহীদ মিনার তৈরি করেছি। যারা শাহাদত বরণ করেছে এই মুসলিম ভূখণ্ডকে টিকানোর জন্য, তাদেরকে আমরা শহীদ বলতে পারি। কিন্তু তাদের মাগফিরাত কামনা করার জন্য শহীদ মিনারে গিয়ে যদি কি করি? নীরবতা পালন করি, ফুল দেই, তাহলে তাদের তো কোনো উপকার হবেই না, বরং আমি যেটা করলাম আমার ইসলামও গেল, ইমানও গেল, আমলও গেল, সব কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। তো তাওহীদের সাথে শিরক, তাগুতের সাথে তাওহীদ কখনো মিশ্রণ করা যাবে না। প্রশ্ন আসে না, 1 সেকেন্ডের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, খেয়াল করেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। এটা তারা কি বুঝলেন? তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক।